তো বন্ধুরা, আজকে মেলায় এসে সত্যি আমার কপালটা এত লাকি, আমি নিজেও ভাবতে পারিনি আজকে মেলায় এসে আমি এত সুন্দর একটা গিফট পাবো। আজকের গিফটটা পেয়ে সত্যি আমি এত খুশি তোমাদেরকে কি করে বোঝাবো। তো তোমরা ভিডিওটা কেউ মিস করো না। মিস করলে কিন্তু গিফটটা তোমরা দেখতে পারবে না এবং জানতে পারবে না কি এমন গিফট পেলাম যার জন্য আমি এতটা খুশি। তো দারুণ দারুণ একটা গিফট পেয়েছি আজকে আমি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলে তোমরা জানতে পারবে যে আমি কি গিফট পেলাম। অসাধারণ একটা গিফট বন্ধুরা। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখলেই জানতে পারবে। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা মেলায় যাব। এই যে আমি, আমার দুই ছেলে, আর এই যে তোমাদের দাদাভাই দেখো বিছানার উপরে, কেননা ফ্যান অফ করার জন্য উঠে পড়লো বিছানায়। তো ঠিক আছে, চলো মেলায় যাই। কি করছি, কি কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। দেখো আমিও মেলায় যাওয়ার যে চশমা তো বন্ধুরা, মেলায় চলে এলাম। তো চলো, সবার প্রথমে যাব এই যে এদিকে নাগরদোল্লাগুলো এসেছে, ওগুলো দেখব। আর সত্যি কথা বলতে, নাগরদোল্লায় আমার প্রচণ্ড ভয় লাগে। আমি আর কি এসব উঠতেই পারি না, আমার এতটা ভয় লাগে। ছোটোবেলায় একবার বড় নাগরদোলায় উঠেছিলাম, তখন আমার বয়সটা অনেকটাই কম ছিল। তখনও প্রচুর ভয় ছিল আমার আর কি মনে। তারপরে একবার উঠেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো তো তোমাদের দাদা ভাইও নাগরদোল্লায় উঠতে প্রচুর ভয় পায়। তো তারপর থেকে আর কি আমরা বড় নাগরদোল্লায় উঠি না। এমনি যদি উঠি, একটু ব্রেক ডান্সে উঠি, তাও আর কি অতটা উঠি না অনেক দিন থেকে। এবার তো ছেলে পুরো বায়না করতেছে, ছেলে আর কি উঠবে, ওর পুরো ইচ্ছা করেছে। কেননা এর আগে একবার এসেছিল, একবার কি প্রত্যেকবারই আসে, এর আগে একবার উঠেছিল ছেলে, তখন নাকি ওর ভালো লেগেছে। তো এবার আবার ও বায়না করছে যে ও ব্রেক ড্যান্সে উঠবে। তো চলো দেখি কোথায় আছে ব্রেক ড্যান্স। তো মেলার ভিডিও আমি বেশি করতে পারিনি। তো মেলায় গিয়েছি টোটাল আমি 3 দিন মেলা গিয়েছি। তো 3 দিনের পুরো ভিডিও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না। আর প্রত্যেক দিন একই ভিডিও কেউ দেখতেও চায় না। তো আমি হয়তো তোমাদেরকে একদিনের পুরো ভিডিওটা দেব, আর একদিনের শুধু হালকা একটা ছোট ক্লিপস এর মাঝখানে আমি দিয়ে দেব। তাছাড়া কন্টিনিউ যে ভিডিও করা, এটা আর কি আমার এতটা মেলায় ভিড় না, কন্টিনিউ ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি। আর আর বেশিরভাগ কি বলে, তো অনেকে আছে একই ভিডিও রোজ দেখবে না, তাই না? তো এই যে টিকিটের এখানে আমরাও সবাই টিকিট কেটে নিলাম। আর এখানে দেখো এই দাদাভাইটা কত সুন্দর করে ড্যান্স করছে। তো আমি ভাবলাম না, এই দাদাভাইয়ের ড্যান্সটা একটু তোমাদের সামনে তুলে ধরি। দেখো কত সুন্দর ড্যান্স করছে। আর যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে, এই যে আমরা, আমার দুই ছেলে, আমি, তোমাদের দাদাভাই, এখানে আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো বন্ধুরা, এই যে এখানে দেখো কি বলে একটা ছোট টোকন দিচ্ছে। এই টোকনটা ঘষে নাম্বার যদি মিলে যায় তাহলে এখান থেকে গিফট পাওয়া যায় আর কি। তো সেই টিকিটটা কেটে নিলাম। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো, এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। আর এই যে এখন এলাম সার্কাস মাঠে, এটা হচ্ছে সার্কাস আর কি, এখানে সার্কাস হয়। তো এবার আর সার্কাস দেখবো না, বেকার সময় নষ্ট, একই জিনিস বারবার দেখায়। তো এই দেখো এবার একদমই আলাদা একটা কি বলবো এটাকে, ব্রেক ড্যান্স তো না, এটা কি বলে আমি ঠিক জানিও না। তো ওটা যা খতরনাক, আমার তো দম নেই ওটাতে ওঠা, এটা একদমই আলাদা। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা দেখলাম, দেখে তারপরে চলে এলাম। এই যে এখন ব্রেক ড্যান্সে উঠবো।
আর ব্রেক ড্যান্সে উঠে যে কি হলো তোমরা নিজের চোখেই দেখো। আমার বড় ছেলে যা কীর্তি করলো ব্রেক ড্যান্সে উঠে, আর ছোট ছেলেও তো প্রচণ্ড ভয়। আর কি বলবো, আমার অতটা ভয় লাগে না, কিন্তু ছেলেদের ভয় দেখে আমার নিজের আর কি হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। কেন বুঝতেই পারছো, যেহেতু মারা জানে যে একটা বাচ্চার যখন, তো সব মারাই জানে যে একটা বাচ্চা যখন কোনো কিছুতে প্রবলেম হয় তখন মায়ের মনে কতটা কষ্ট হয়। তো সেটাই আমি আর কি তোমাদেরকে অতটা খুলে বললাম না। তো ওর ভয় দেখে আমার তো কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, যে কখন যে থামাবে, যে ছেলেকে নিয়ে আমি নামবো। দেখো আমার ছেলের অবস্থা কি হয়ে গেছে, ও বলতেছে মা আমি আর কোনো দিনও এসবে উঠবো না, এতটা ভয় পাচ্ছে ও। আর আমি শুধু ওকে সান্ত্বনা দিচ্ছি। তো এই তো ব্রেক ডান্স থেকে নেমে তারপরে আবার ঘোরা চালু হয়ে গেল। এখন চলে এলাম এই যে জুতোর দোকানে, এখান থেকে একটা জুতো কিনে নিলাম আর কি, বাজারে পরার জন্য, বাজার বা এদিক ওদিক একটু পরতে পারবো। মেলাটা কিন্তু বিশাল বড় মেলা, অনেকটা দূর অবধি মেলাটা। আমরা এখন চলে এলাম আরেক দিকে, এইদিকে সব সাজার জিনিস, বাসনপত্র, এসব কিছু। তো খেলনা আর কি বাচ্চাদের, দেখি কি নেওয়া যায়, নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো আগে বাচ্চাদের খেলনা টেলনা এসব কিনে দেই, কি নেয়। আর কি বলবো তোমাদেরকে, এখন তোমরা হয়তো দেখতেছো মেলায় একদম লোক নেই। কেন বলো তো, আমরা মেলায় গেছি 10:30টায়, আর মেলার থেকে বাড়ি এসেছি প্রায় 1:30টা বাজে। দেখো কালী মন্দির, মানে আমাদের যে পুজোটা নিয়ে মেলা, সেই মন্দিরও বন্ধ হয়ে গেছে। কেননা মেলার দোকানপাট আস্তে আস্তে করে সব বন্ধ হয়ে যাচ্ছে, কালী মন্দির বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে মন্দির, কালী মন্দির বন্ধ হয়ে গেছে। এমনি বাইরের থেকে প্রণাম করে আসলাম, কি আর করব। আর সম্পূর্ণ দোকান একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে, লোকজনও চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে কি চলেই গেছে। তো বাচ্চাদেরকে দুইজনকে দুটা ঘড়ি কিনে দিয়ে লাস্টের দিকে আর কি আমরা বাড়ি চলে এলাম। আর যা কেনাকাটা করছি ওসব হয়তো দেখাতে পারলাম না তোমাদেরকে, অন্য কোনো সময় দেখিয়ে দেব। আর এটা হচ্ছে তারপরে দুদিন পরে যে মেলায় গেছিলাম, ছোট ক্লিপস তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে 2 নম্বর দিন মেলায় যাওয়ার। তো শুধু এইটুকুই করতে পেরেছি। দাদাভাই বলল দাও একটু ভিডিও করে দিই। তো তখন আর কি এটা তখনের, তো এমন তো কি গিফট পেলাম টিকিট কেটে তোমরা নিজেরাই দেখো, তাহলে জানতে পারবে কি এমন গিফট পেলাম। মানে গিফটটা পাওয়ার পর যে আমি এতটা খুশি হলাম, তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেব। আর বেশি বড় করতে পারছি না ভিডিওটা, অনেকটা বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর আমার গিফটটা কেমন হলো সেটাও কমেন্টে জানিয়ে দিও। আবারও বলছি, যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, গিফটটা কিন্তু কি বলবো, একদম দারুণ দারুণ একটা গিফট পেয়েছি। তোমরা যারা পুরো ভিডিওটা না দেখবে তারা কিন্তু সত্যি গিফটটা মিস করে ফেলবে। এত সুন্দর একটা গিফট পেয়েছি আমি তোমাদেরকে, মানে না দেখালে আমারও শান্তি নেই। আর তোমরা যদি না দেখো তোমরাও সত্যি মিস করে ফেলবে। দামি একটা গিফট পেয়েছি আমি, আর ভাবতেও পারিনি যে 20 টাকার টিকিট কেটে আমি এত সুন্দর গিফট পাবো। আর বিশেষ করে যতগুলো খেলা আছে বেশিরভাগ খেলাই 20 টাকা করে। তো আমি নিজে ভাবিনি যে 20 টাকার টিকিট কেটে এরকম একটা গিফট পাবো। মানে এই যে দেখো টিকিটটা ঘষেও নিলাম, তো গিফটটা কি পাচ্ছি সেটা তোমরা দেখো। ঠিক আছে, কমেন্টে জানাবে কিন্তু আমার গিফটটা কেমন হলো।
আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।